অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের জন্য টার্গেট ব্যাচ শুরু হচ্ছে 21শে মে তারিখে, অর্থাৎ এই মাসের 21 তারিখ থেকে। আর মাত্র 3 দিন সময় বাকি আছে। 3 দিন পরেই তোমাদের ক্লাস শুরু হবে। অনেকেই ভর্তি হয়েছে, যারা এখনো ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ব্যাচের নাম টার্গেট ব্যাচ। টার্গেট ব্যাচটি আমি আরো পরে শুরু করি, তবে এবছরের ব্যাপারটা একটু ভিন্ন, আগে ভাগেই শুরু করলাম। তোমরা যারা এতদিন কিছুই পড়োনি, একেবারে শুরু থেকে শুরু করতে চাও, তোমরা অনেকেই অপেক্ষা করছিলে যে নতুন ব্যাচের জন্য, তো তোমাদের টার্গেট ব্যাচ আমি শুরু করে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, টার্গেট ব্যাচে কি কি রয়েছে সেই বিষয় সম্পর্কে একটু তোমাদেরকে জানাবো। আমাদের ক্লাস শুরু হবে 21শে মে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হচ্ছে। আমাদের ব্যাচের নাম টার্গেট ব্যাচ, এর কারণ হচ্ছে আমরা একটা নির্ধারিত টার্গেট শেষ করব এই ক্লাসের মাধ্যমে। 3টি ধাপে তোমাকে টার্গেটের মাধ্যমে পড়ানো হবে। তুমি 3টি ধাপ কি কি আমি তোমাদেরকে দেখাবো। আমাদের শুরু থেকে শুরু করার একটি দুর্দান্ত ব্যাচ এটা। যারা ইংরেজিতে একেবারে দুর্বলদের জন্য টার্গেট ব্যাচ। আমাদের কোর্স ফি মাত্র 500 টাকা। ভর্তি হতে হলে তুমি এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করবে। হোয়াটসঅ্যাপ SMS করে জাস্ট অনার্স টার্গেট ব্যাচ বা অনার্স প্রাইভেট ব্যাচ এটুকু বললে মোটামুটি বুঝে যাবো যে তুমি পড়তে চাচ্ছ বা পড়ার জন্য নক করেছো। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কোর্স ফি হচ্ছে 500 টাকা। যারা আমার বইটা সহ নিতে চাও, তাদের বইটার দাম তো 400 টাকা, সেখানে 200 টাকা ডিসকাউন্ট রয়েছে, টোটাল 700 টাকায় বই প্লাস কোর্স পাবে। বই না নিয়ে শুধু কোর্স তুমি যদি করো, মানে ব্যাচে ভর্তি হও, তাতেও হবে, কোনো সমস্যা নেই। তুমি যদি অন্য কোনো বই কিনে থাকো, সেই বই দিয়েও আমার ব্যাচে পড়তে পারবে, অসুবিধা নেই। কারণ হচ্ছে যে নির্ধারিত অংশ তোমাদেরকে পড়াবো, তার সাপোর্ট তোমাকে আমি PDF বা বিভিন্ন ছবির মাধ্যমে দিয়ে থাকবো। আমাদের এই ব্যাচে কি আছে সেটা যদি তোমাদেরকে দেখাই আমি। তোমরা জানো যে আমাদের 3টি ধাপে পরীক্ষা, মানে 3টি পার্টের পরীক্ষা হয়ে থাকে। নর্মালি হচ্ছে আমাদের প্যাসেজ পার্টে 20 নম্বর, গ্রামার পার্টে 45 মার্ক, আর রাইটিং পার্টে 35 নম্বর। এই 3টি পার্টে পরীক্ষা হয়ে থাকে। আমি প্রথম ধাপে তোমার 3টি পার্টই কমপ্লিট করে দিব। প্রথম ধাপে যেটা আমি করব সেটা হচ্ছে, প্রথমে আমি তোমাদেরকে প্রত্যেকটি গ্রামাটিক্যাল আইটেমের আমি প্রথম ধাপের কোর্স, দেখো প্রথম ধাপের কোর্স, আমি প্রত্যেকটি আইটেমের রুলস প্লাস এক্সারসাইজ কমপ্লিট করব। রুলস পড়িয়ে আমরা বিগত বছরের প্রশ্ন ওই রুলসের সাথে যেগুলো এসেছে সেগুলো তাৎক্ষণিকভাবে কমপ্লিট করতে হবে। ডব্লিউএস কোশ্চেন প্রথমে পড়াবো আমরা, এই যে নির্ধারিত প্ল্যান রয়েছে এই প্ল্যান অনুসারে আমরা সবগুলো সূত্রগুলো তোমাকে পড়াবো। রাইট ফর্ম অফ ভার্বস, সেন্টেন্স কারেকশন, আর্টিকেল, রিঅ্যারেঞ্জমেন্ট, পাংচুয়েশন, চেঞ্জিং ওয়ার্ডস, সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশন, রাইটিং আইটেম, সকল আইটেমের টেকনিকগুলো, এগুলো আমরা প্রথমে শেষ করব। সাথে আমরা প্যাসেজের উপর একটা ক্লাস করব মাত্র। প্যাসেজের উপর একটা ক্লাস করলে প্যাসেজ কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ প্রথম ধাপের মাধ্যমে তোমার সম্পূর্ণ কোর্সই কমপ্লিট করে দেওয়া হবে। আর প্রথম ধাপ শেষে আমরা একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিব। তো প্রথম ধাপ এর মাধ্যমেই মোটামুটি দেখা যায় কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। হয়তো 30 বা 35টি ক্লাস প্রয়োজন হবে প্রথম ধাপে, এর মধ্যেই তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কোর্স কমপ্লিট হয়ে গেলেই তো শেষ না, আরো আছে। তোমাকে তো বোর্ড কোশ্চেন গুলো পড়তে হবে, রাইট? তারপর আমি যে সাজেশন তৈরি করেছি, সুপার শর্ট বুস্টার সাজেশন, সেটাও পড়তে হবে। তো তোমাকে যদি প্রথম ধাপ কমপ্লিট করে, অর্থাৎ কোর্স কমপ্লিট করে ছেড়ে দেই, তাহলে দেখা যাবে তুমি যে জিনিসগুলো পড়েছো সেগুলো ভুলে যাবে। আমি নর্মালি দেখি যে আমার ছাত্রছাত্রীদের ধরো ঈদ উপলক্ষে বা বিভিন্ন কারণে যদি 1 সপ্তাহ বন্ধ দেই, এই 1 সপ্তাহের ভিতরে অনেকে অনেক কিছু ভুলে যায়। ঠিক আছে, তো সেখানে যদি ছেড়ে দেই, পরীক্ষার আগে যদি আগ পর্যন্ত ধরে না রাখি বা ক্লাস চালু না রাখি, তাহলে দেখা যাবে তুমি অনেক জিনিসই ভুলে গেছো। এর জন্য আমার ব্যাচে যেটা হয়, আমি প্রথম ধাপ কমপ্লিট করার পর আরো 2টি ধাপের মাধ্যমে ক্লাসগুলোকে কন্টিনিউ করি, যেটা হচ্ছে পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাসগুলো তোমরা পেয়ে থাকো। যে কারণে তুমি এই যে বিষয়গুলো পড়ো, এটা ভোলার তোমার উপায় নাই, কারণ একই জিনিস তুমি 2 থেকে 3 বার তোমার চোখের সামনে যখন আসবে, তোমার এমনিতেই মুখস্থ হয়ে যাবে। প্রথম ধাপে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে প্রথম ধাপে 30 থেকে 35টি ক্লাস প্রয়োজন। এরপরে আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় ধাপের কোর্সে। মানে দ্বিতীয় ধাপে আমরা যে রুলস গুলো পড়েছি, যে আইটেম গুলো পড়েছি, সেগুলোর আমরা বোর্ড কোশ্চেন গুলো পড়বো। আর তোমরা জানো নিশ্চয়ই অন্যান্য সাবজেক্টের পেপার আলাদা, কিন্তু ইংরেজিতে বোর্ড কোশ্চেন থেকে কমপক্ষে 50 থেকে 60% নম্বর হুবহু কমন থাকে। অনার্সে প্রতি বছর থাকে। অনার্সে বোর্ড কোশ্চেন বাদ দিলে তুমি ভুল করতেছো, বোর্ড কোশ্চেন পড়তেই হবে। অনার্সে বোর্ড কোশ্চেন থেকে হুবহু প্রশ্ন কমন পাবে প্রতি বছর। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বোর্ড কোশ্চেন গুলো, যেমন দেখো সেন্টেন্স কারেকশনের 133টা বোর্ড কোশ্চেন আছে, আমি এগুলো সূত্র সহকারে তোমাকে বোঝাবো। তারপর ডব্লিউএস কোশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেল, রিঅ্যারেঞ্জমেন্ট, পাংচুয়েশন, তারপর হচ্ছে চেঞ্জিং, সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশন, রাইটিং এর সকল আইটেম, প্যাসেজ, এগুলো দ্বিতীয় ধাপে আমাদের এই প্ল্যান। এখানে অনেকগুলো ক্লাস প্রয়োজন, প্রায় 40টা ক্লাসের মতো প্রয়োজন এখানে।
আমি ক্লাসগুলো তোমাদের প্রায় সপ্তাহে 5 দিন তো নিবই। আহ, আহ, দেখা দেখা যাবে পরীক্ষা কাছাকাছি সময় আসলে আমাদের প্রতিদিনও ক্লাস হতে পারে, এমন ব্যাপারও হতে পারে। আচ্ছা, এরপরে দ্বিতীয় ধাপ আমাদের শেষ হয়ে যাবে, আমরা একটা মডেল টেস্ট নেবো 100 মার্কের। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চলে যাব তৃতীয় ধাপে। তৃতীয় ধাপটা নর্মালি আমাদের রুটিন প্রকাশের পরে শুরু হয়। আমি যে তোমাদের সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা দিয়েছি, এই যে তোমরা যে বইটা সংগ্রহ করে নিয়েছো, এই বইতে দেখবে সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে। তুমি যদি কিছুও না পড়ো, আমার এই যে সাজেশনস দেওয়া রয়েছে, যে এখানে যেমন 93টি সেন্টেন্স কারেকশন, তুমি 93টি সেন্টেন্স কারেকশন পড়ে যাবে, তোমার কোনো টেনশন নাই, কমন পাবা 100% গ্যারান্টি। তারপর ডব্লিউএস কোশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেল, রিঅ্যারেঞ্জমেন্ট, পাংচুয়েশন, চেঞ্জিং, সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশন, রাইটিং। তারপর ফাইনাল মডেল টেস্ট আমরা নিব। জাস্ট এই যে মনে করো আমাদের একটা নির্ধারিত প্ল্যান রয়েছে, এখানেও প্রায় 40 থেকে 45টা ক্লাস প্রয়োজন। তো এইভাবে 3টি ধাপে আমি তোমাদেরকে ক্লাসগুলো নিব। পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের ক্লাসগুলো চলমান থাকবে। তার মানে কি, দেখো তুমি কিন্তু চালু থাকছো, তোমার ইংলিশ ক্লাসগুলো কোর্স কমপ্লিট হয়ে গেছে, বাট তুমি ক্লাসের সাথে কানেক্টেড বা চালু থাকছো, তুমি চর্চার মধ্যে থাকছো। তোমার পরীক্ষার আগের দিন পর্যন্ত যখন তুমি ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ, তাহলে তোমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, তুমি নিশ্চিত ইংরেজিতে পাস করবে, এটা তোমাকে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সম্পূর্ণ আয়োজন, এই সম্পূর্ণ আয়োজনের তো 500 টাকা তোমাদের কোর্স ফি। তোমরা যারা এই ব্যাচের সাথে হচ্ছে তোমার আমার সাজেশনসটা নিতে চাও, সাজেশনস নিতে আমার 400 টাকা, 5 আর 4 900। তো তোমরা যারা দুটো একসাথে নিতে চাও, আমি তোমাদেরকে, যারা ব্যাচে পড়ো, নর্মালি বইতে আমি ডিসকাউন্ট দিয়ে থাকি, কারণ হচ্ছে বইতে শুধু আমার কস্টিং খরচটাই রাখি, মানে আমার যে মানে বইটা প্রিন্টিং এ যে খরচগুলো যায় বা প্রসেসিং এ যে খরচগুলো যায় সেগুলোই রাখি, কুরিয়ার সার্ভিস খরচও ফ্রি। তো 200 টাকা ডিসকাউন্ট দিয়ে তোমরা যারা দুটো একসাথে নাও 700 টাকা রাখি। আর যারা মনে করো বই নিতে চাও না, শুধু হচ্ছে তুমি কি ব্যাচে ভর্তি হতে চাও, কোনো অসুবিধা নেই, 500 টাকা দিয়ে আমার ব্যাচেও ভর্তি হতে পারবে, বই না হলেও চলবে। এই হচ্ছে মোটামুটি আমাদের কথা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে 21শে মে, অর্থাৎ আমাদের আর 3 দিন। এই ভিডিওটা যখন আমি আপলোড করছি তারপরে আর 3 দিন সময় রয়েছে। এই 3 দিন সময়ের মধ্যে তোমরা দ্রুত ভর্তি হও। তবে এর পরে যে ভর্তি হওয়া যাবে না তা না, এর পরেও তোমরা ব্যাচে ভর্তি হতে পারবে। তবে পরে যদি ভর্তি হও, যে সেটা করতে হবে কি, তোমার রেকর্ডেড ক্লাস দেখে নিতে হবে, রেকর্ডেড ক্লাস দেখে নিতে হবে আর কি। তোমার হচ্ছে যে ক্লাসগুলো মিস করবে, 21 তারিখে ক্লাস শুরু হয়ে যাবে, পরবর্তীতেও তুমি ভর্তি হতে পারবে, অসুবিধা নেই। তবে আগে ভর্তি হয়ে প্রথম থেকে ক্লাস করাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 500 টাকা কোর্স ফি দিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করার যারা করতে চাও, দুর্বল যারা রয়েছে ইংরেজিতে, 100% গ্যারান্টিতে পাস করার জন্য 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি আজই ভর্তি হয়ে তোমার ভর্তিটা নিশ্চিত করো, এবং 21 তারিখ থেকে ক্লাসে কানেক্টেড হও। দেখা হবে ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো কথা বলে ফেলেছি, তোমরা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো, এবং এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার আবার ব্যাচ আছে, তার জন্য দ্রুতভাবে কথাগুলো বলে তোমাদের সামনে মোটামুটি ভিডিওটা তৈরি করলাম। আর ভিডিওটা বোধহয় একটু ব্যস্ত হলো, দ্রুত হলো, কারণ তোমাদেরকে এই বিষয়গুলো জানানোর জন্য আমি ভিডিওটা তৈরি করলাম। সবাইকে অনুরোধ করবো, সবাই একটু কমেন্টে জানিয়ে দিও তোমাদের আমার ক্লাসগুলো কেমন লাগে, আর হচ্ছে একটু ক্লাসগুলো শেয়ার করে যদি দাও, তাহলে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সেই শুভকামনা রাখছি। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।